আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন দেখি আজকে সবাই কি রেসিপি নিয়ে আসলাম। একদম সহজেই কচু শাক কীভাবে রান্না করা যায় চলুন দেখি আমরা কিভাবে রান্না করে খাই। এখানে কিন্তু আমি সুরমা কচুটা নিলাম। আজকে আমি এই কচু দিয়েই কিন্তু শাকটা রান্না করব। এটাকে সুরমা কচু বলা হয়। আমরা কিন্তু সুরমা কচু বলি, অন্য অন্য এলাকায় কিন্তু অন্য নামও আছে। সবগুলা কচু কিন্তু আগে থেকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপর এভাবে ছুলিয়ে নিলাম। এইভাবে কিন্তু কুচি কুচি করে কেটে নিলাম, তারপর পানি দিয়ে ধুয়ে নিব। পানি দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নিব। এই কচু কিন্তু হাতে চোখলাবে না, তাই হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিলাম। তারপর পানি দিয়ে সিদ্ধ করে নিব। ভালো করে কিন্তু সিদ্ধটা করতে হবে। তারপর কিছুক্ষণ সিদ্ধ করার পর কিন্তু কচুগুলা সিদ্ধ হয়ে গেছে। এই কচু কিন্তু এরকমই থাকে, এই কচুগুলা কিন্তু ভালো করে গলে না। অন্য অন্য কচু কিন্তু গলে যায়, তাই আমি পাটায় বেটে নিলাম। তারপর সিদ্ধ করা হয়ে গেলে কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি। তারপর একটি প্যানে দিয়ে দিলাম, এখানে আদার বাটা দিয়ে দিলাম 1 চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি কচুর শাকগুলা কিন্তু কষিয়ে নিব এভাবে। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এখানে আমি আগে থেকে ভেজে সিদ্ধ করে রাখা সিমের বিচি দিয়ে দিলাম। আজকে আমি কচু শাকটা কিন্তু সিমের বিচি দিয়ে রান্না করব। অনেকেই কিন্তু বুটের ডাল দিয়েও রান্না করা যায়। সিমের বিচি দিয়ে রান্না করলে কিন্তু সিমের বিচির সুন্দর একটি ফ্লেভার আছে, খেতেও অনেক ভালো লাগে। এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আমি চিনি দিয়ে দিলাম 3 টুকরা, 3টি এলাচ দিয়ে দিলাম। তারপর 2টি তেজপাতা দিয়ে দিলাম। এখানে 1/2 কাপ রসুন কুচি দিয়ে দিলাম, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এইভাবে পেঁয়াজ রসুন কিন্তু গোল্ডেন কালার করে ভেজে নিব। তারপর এখানে আস্ত কয়েকটা রসুন দিয়ে দিব। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাসায় একবার ট্রাই করে দেখবেন এভাবে আমার মতো করে। যারা এভাবে কচু শাক খাননি এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আসলে কচু শাক কিন্তু অনেক উপকারী শরীরের জন্য, এটা কিন্তু সবাই জানি। তারপর কিন্তু এইভাবেই রান্নাটা করে নিলাম। দেখুন এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। কচু শাক কিন্তু ঘি দিয়ে রান্না করলে অনেক খেতে ভালো লাগে। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।